নমস্কার, আমি তাপস সাঁতরা। আমার চ্যানেল যোগ দর্পণে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখুন আর সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন। আবার নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেলে। দেখুন, প্রথম পদ্মা আসন। প্রত্যেকটা আসনের অনেক উপকার আছে। আমি আস্তে আস্তে আসনগুলো করতে বলবো, তার সঙ্গে উপকারিতা বলবো। তুমি দেখাও এবার স্কন্দাসন। স্কন্দাসনটা দেখুন কিভাবে করতে হয়। খুব ধীরে ধীরে অভ্যাস করতে হবে, ঠিক ধীরে ধীরে অভ্যাস করতে হবে। দেখুন, হাত পুরো সোজা হবে, পা দুটো ঠিক এরকম থাকবে, দাড়িটার একটু সোজা করে তোলো। এই আসনটা এটা হচ্ছে স্কন্দা আসন। এই আসন অভ্যাস করলে শরীরের নমনীয়তা বৃদ্ধি করে, হাঁটুর সমস্যা সারে, মনঃসংযোগ বাড়াতে সাহায্য করে। এই আসনটা 10 থেকে 12 সেকেন্ড করে অভ্যাস করতে হবে। ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়ো। চলে এসছি। এই আসনটা দেখানো হবে। এই আসনটার নাম হচ্ছে ওমকার আসন। এখন পদ্মাসনে ছিল, পদ্মাসন থেকে দেখুন ওমকার আসন কিভাবে করছে। আস্তে আস্তে অভ্যাস করো, ধীরে ধীরে সুন্দরভাবে আপনারা দেখুন, এইভাবে অভ্যাস করবেন। এই আসনটা দেখতে অনেকটা ওমকারের মতো, এই জন্য এই আসনটার নাম হচ্ছে ওমকার আসন। এই ওমকার আসন অভ্যাসে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, হাতের সমস্যা সারে, আরও অনেক সমস্যা সারায়। ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়ো। আবার নেক্সট পায়ে অভ্যাস করো। দেখুন কিভাবে করছে। এই ওমকার আসনটা ঠিক 10 থেকে 15 সেকেন্ড যদি আপনারা রাখতে পারেন, অনেক অনেক উপকার হয়। পা চেঞ্জ করে আবার করতে হয়। ছেড়ে দাও আস্তে আস্তে। ঠিক এইভাবে ওমকার আসন অভ্যাস করবে। পদ্মাসনে বসো। ওমকার আসন অভ্যাস করার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। পদ্মাসনে এইরকমভাবে বসবেন। এইভাবে অভ্যাস করলে শরীরের অনেক সমস্যা সারে, পেটের সমস্যা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, হাতের ব্যথা, এই সমস্ত ব্যথা সারাতেও সাহায্য করে। পরের আসন শুরু করার আগে বলে দিই, এই আসন খুব জোর করে অভ্যাস করবেন না। প্রত্যেক দিন অভ্যাসের ফলে, নিয়মিত অভ্যাস করলেই তবে এই সমস্ত আসন অভ্যাস করা যায়। দেখুন কিভাবে করছে, আপনারা অভ্যাস করতে পারেন। অভ্যাস করলে কিন্তু সবই সম্ভব। নেক্সট আসন করো, একপদশির আসনে অনন্ত আসন। সেটা কিভাবে অভ্যাস করতে হয় দেখুন। প্রথমে একটা পা কাঁধে তুলতে হয়, তোলার পর দেখুন কিভাবে অভ্যাস করছে, দেখেছেন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10 থেকে 15 সেকেন্ড। এইভাবে এটা যদি অভ্যাস করা যায়, সাইটিকার সমস্যা সারে, পায়ের যন্ত্রণা, গোড়ালির ব্যথা, পায়ের আঙুলের যন্ত্রণা ও ব্যথা সারাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস অম্বল অ্যাসিডিটি হবার সম্ভাবনা থাকে না, অত্যধিক যে দেহের ওজন বা ফ্যাটের মাত্রা কমাতে সাহায্য করে। আস্তে আস্তে ছাড়ো। দ্বিতীয় মানে একই রকমভাবে আবার অন্য পায়ে, যে পাটা কাঁধে তুলেছিল এবার অন্য পাটা কাঁধে তুলবে, তুলে সেইভাবে অভ্যাস করবে। অভ্যাসের সময় মনে রাখতে হবে কনসেন্ট্রেশনটা মেনলি দরকার, মনঃসংযোগ। মনঃসংযোগ না করলে এই সমস্ত আসন করা সম্ভব নয়। নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা থাকার নিয়মটা হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। আস্তে আস্তে ছাড়ো। এইভাবে এই আসনটা অভ্যাস করবেন, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। এই আসনের পর ঠিক পদ্মাসনে বসে কিছুক্ষণ রেস্ট নিলে আরও ভালো হয়। বা সব আমরা চলে আসছি আবার। দেখুন পরের আসন, যোনি আসন। এই আসনটা দেখুন ভালো করে, আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাস করবেন বা আপনাদের বাচ্চাদেরকে করাবেন। এই যোনি আসন অভ্যাসে যেটা হয় তার উপকারিতা বলছি। যে যে উপকারিতাগুলো হবে তার আগে আসনটা কিভাবে করতে হয় দেখুন।
দেখুন ঠিক পা দুটো এরকম রাখতে হবে, রেখে এটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখুন কিভাবে করতে হয় জনি আসনটা। দেখুন এইভাবে এই আসনটাকে অভ্যাস করতে হয়। এই আসনটার নাম হচ্ছে জনি আসন। এই আসন অভ্যাস করলে বহুমূত্র রোগ সারে, মানে ঘন ঘন পেচ্ছাপের প্রবণতা, যারা অনেকের বাচ্চারা আছে যারা ঘুমের ঘোরে পেচ্ছাপ করে ফেলে বিছানায়, সেটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া মেয়েদের নানান রকম যে সমস্যা সেগুলোও সারায়। আমাদের শরীরের নমনীয়তাটাকে বাড়ায়, গোড়ালি ও পায়ের সমস্যা সারাতে সাহায্য করে। ঠিক এইভাবে অভ্যাস করতে হয়। 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করতে পারেন। নিশ্চয়ই বুঝে নিয়েছেন আসনটা কিভাবে অভ্যাস করছে। ও পায়ের আকৃতিটা দেখুন, ঠিক এরকম রাখতে হবে। এইভাবে এই আসনটাকে অভ্যাস করতে হয় 10 থেকে 15 সেকেন্ড করে। নিয়মিত অভ্যাস করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছেড়ে দাও আস্তে আস্তে, ধীরে ধীরে। ঠিক প্রত্যেকটা আসন করার পর শবাসন বা পদ্মাসন করে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, যেভাবে ও করলো। আসবো আমরা একপদ শিরাসনে টিটিভাসন। কিভাবে অভ্যাস করতে হয় দেখবেন। নিয়মিত অভ্যাস না করলে এগুলো সম্ভব নয়, বুঝতে পেরেছেন তো। প্রথম ও পদ্মাসনে বসে আছে, দেখুন কিভাবে করছে। শুরু করো। একপদ শিরাসনে টিটিভাসন। খুব ধীরে ধীরে অভ্যাস করবেন, যত্ন সহকারে। একপদ টিটিভাসন স্বাভাবিকভাবে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। ঠিক এইভাবে করবেন। আবার পরের সেটে পা পাল্টে করতে পারেন, পা চেঞ্জ করে। ছেড়ে দাও আস্তে আস্তে, ধীরে ধীরে। ঠিক এইভাবে অভ্যাস করবেন, আবার পা পাল্টে অভ্যাস করবেন। এইভাবে অভ্যাস করলে যেটা হয়, বিশেষ করে হাতের জোর বাড়াতে সাহায্য করে, কুশন শোল্ডার ও টেনিস এলবো সারাতেও সাহায্য করে, মনঃসংযোগ বাড়ে, শরীরের নমনীয়তা বৃদ্ধি করে। আমরা নেক্সট আসনের মধ্যে চলে আসছি, ময়ূরাসন। কিভাবে অভ্যাস করতে হয় দেখুন, পরে আমি ময়ূরাসনের উপকারিতা বলছি। দেখাও। শুধু ময়ূরাসন করো আগে, পা ছড়িয়ে। দেখুন কিভাবে অভ্যাস করতে হয় ময়ূরাসন। ঠিক এইভাবে ময়ূরাসনটাকে অভ্যাস করতে হবে। 10 থেকে 12 সেকেন্ড রাখতে হয়। ছেড়ে দাও। ঠিক একই রকমভাবে ও ওই একই জায়গা থেকে বদ্ধ ময়ূরাসন করে দেখাবে। বদ্ধ ময়ূরাসন, পদ্মাসন করে ময়ূরাসন করবে, ওইটাকে বলা হচ্ছে বদ্ধ ময়ূরাসন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস খুব সুন্দর করেছে। এইভাবে এটা অভ্যাস করে। এ আমার সিনিয়র ছাত্র। ছেড়ে দাও। এরপরে ও ওই জায়গা থেকেই দেখাবে গরুর আসনে ময়ূরাসন। পায়ের ভঙ্গিমাটাই মেন। পাটাকে দেখুন ও কীভাবে প্যাঁচটা লাগাচ্ছে। ঠিক ওই অবস্থায় সাইড করেই দেখাতে হবে। পাটাকে প্যাঁচটা দেখেছেন আপনারা, ঠিক ওইভাবে দিয়ে ওখান থেকেও ময়ূরাসন করে দেখাবে। দেখুন ঠিক এইভাবে ময়ূরাসনটা 10 থেকে 15 সেকেন্ড করে অভ্যাস করুন। ছেড়ে দাও আস্তে আস্তে। এ ছিল আমাদের ময়ূরাসনের স্পেশালিস্ট রাহুল সাঁতরা। রাহুল সাঁতরাকে ধন্যবাদ। পদ্মাসনে বসো। ঠিক এইভাবে এই আসনটাকে অভ্যাস করতে হবে। অভ্যাস করার পর পদ্মাসনে বা শবাসনে আপনারা অভ্যাস করতে পারেন, একটু রেস্ট নিতে পারেন। রেস্ট নেওয়ার পর অন্য আসন শুরু করতে পারেন। এই আসন অভ্যাস করলে পেটের সমস্যা কোনো দিন হওয়ার সম্ভাবনা থাকে না। পেটের সমস্যা খুব দ্রুত আরোগ্য করে, মনঃসংযোগ বাড়ে, শরীরের নমনীয়তা বাড়াতে সাহায্য করে, হাতের মাসেলের ক্ষমতা বাড়ায়। এইভাবে ঠিক এটাকে অভ্যাস করবেন 10 থেকে 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত। পা চেঞ্জ করে করেও করবেন।